বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এইমাত্র একটা অ্যানালিসিস দিলাম ইআইএল, যেটা টার্গেট মিট করছে এবং মিট করে কারেকশানে আসছে। আসলে দেখার সুযোগ পাই না কোনটার কি টার্গেট দেওয়া, সে কারণে মনে থাকে না। এখন নতুন অ্যানালিসিস দিতে গিয়ে দেখলাম যে বরাবর 36 লেভেল থেকে 35+36 লেভেল থেকে কারেকশান হয়েছে এবং সেটা ছিল আমার ফিবোনাচি মেজারমেন্ট দিয়ে দেখানো একটা টার্গেট। এখন আসেন আমরা দেখব হচ্ছে রিপাবলিক ইন্স্যুরেন্সের অ্যানালিসিস। দেখেন, রিপাবলিক ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দেওয়ার আগে আমি আজকে আসলে মূলত 4টা শেয়ারের অ্যানালিসিস দিচ্ছি, যেগুলো সবগুলোই একটা ক্লাসিক হারমোনিক প্যাটার্ন তৈরি করছে এবং যেগুলো বুলিশ প্যাটার্ন, সে নাম হচ্ছে ব্ল্যাক সোয়ান প্যাটার্ন। আসেন এখন দেখেন, রিপাবলিক আজকে ব্ল্যাক সোয়ান অ্যানালিসিস কালকে দিছিলাম আমার গ্রুপে, তো এখন এখানে দিচ্ছি। রিপাবলিকের অ্যানালিসিস ওকে আছে, তবে একটা নে একদম বুম বুম যাবে এরকম তো না। বিষয়টা হলো যে নিজস্ব মুভমেন্ট করবে কারেকশানের ভিত্তিতে, সব কিছুকে ওকে রেখে সব কিছুকে ওকে করে এভাবে। আসলে এখন আমি মেজারমেন্টটা দিয়ে ফেলি, এগুলো ভিডিওগুলো বড় হবে না, তবে দরকারি হবে খুবই। যারা বুঝবে তারা দরকারি বিষয়টা বুঝবে। আর আমি কালকের ভিডিও একটা ডিলিট করছিলাম, সেটা হচ্ছে যে মূলত কিছু এরর ছিল মেজারমেন্টে, এই জন্য আমি আবার নতুনভাবে দিচ্ছি আজকে। আমি একটা প্যাটার্ন আঁকতেছি। এই প্যাটার্নটা হলো বেসিক্যালি ব্ল্যাক সোয়ান প্যাটার্ন। এটা হলো ব্ল্যাক সোয়ান প্যাটার্ন। এই প্যাটার্নের এক্স এবং ডি এগুলা সরাসরি এক পয়েন্টে হবে, এক বরাবর হবে, একই সাপোর্টে হবে এই, এবং বাকি সব মেজারমেন্ট ওকে দেখতে পাচ্ছি আশা করি রিপাবলিক ইন্স্যুরেন্সের, এবং বাকি সব ওকে দেখতে পাওয়া মানে একটা কনফার্মেশনের মতো পাওয়া যে আমার শেয়ারটা টার্গেটে যেতে পারে। যাবে বলবো না, টার্গেটে তো যাচ্ছে, আপনারা দেখছেন একটার পর একটা ইন্স্যুরেন্স টার্গেটে গিয়ে কারেকশান হচ্ছে দেখছেন। আর তো ওইভাবে আলাদাভাবে দেখানোর দরকার হয় না। এরপরও দেখেন, এটা হচ্ছে রিপাবলিক, এটাও কমপ্লিটলি ব্ল্যাক সোয়ান প্যাটার্নকে কমপ্লাই করছে, আমি দেখতে পাচ্ছি। দেখা যাক কি করে। আসল তো হবে মাঠে, চার্টে গিয়ে তো আর সমাধান নাই। সমাধান হলো মার্কেট কোন মেজারমেন্টকে ফলো করে কোন প্যাটার্নে থাকে। তো দেখেন 4680 হচ্ছে রিপাবলিকের রেজিস্ট্যান্স বা টার্গেট। এর আগে একটা হলো 42, যেটা আগের টপটা। তো রিপাবলিক এই দুইটা টার্গেটে দেখিয়ে আমি আরেকটা টার্গেটও দেখাই এখন, যেটা দরকার আছে 39 টাকা 40 পয়সা বা 39। এখানে একটা ফিবোনাচি লেভেলে রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সটাও ইম্পর্টেন্ট আছে 39, কিন্তু এটা মূল রেজিস্ট্যান্স না, তাই আমি উঠাই দিই এখান থেকে। যেহেতু আমার এই ব্ল্যাক সোয়ান প্যাটার্নের আমার টার্গেট হলো 46.8 বা 47, হয়তো সময় লাগবে, বাট শেয়ারটা সেখানে যাওয়ার চেষ্টা করবে বা সেই টার্গেটে থাকবে। এটা খালি ব্ল্যাক সোয়ান দিয়ে হয়েছে বলে এমন না, এটা ফিবোনাচি দিয়েও হচ্ছে। সুতরাং ভাবিয়েন না আমি একদম আনকমন কিছু দিচ্ছি, অবান্তর, অপ্রয়োজনীয়, মিল নাই, ওকে না, এরকম কিছু দিচ্ছি। সম্পূর্ণভাবে একটা ওকে অ্যানালিসিস দিচ্ছি, শুধুমাত্র একটা প্যাটার্ন দিয়ে দেখাচ্ছি। প্যাটার্ন আপনাকে রাস্তা দেখাবে, প্যাটার্ন আপনাকে কনফিডেন্স দিবে, প্যাটার্ন আপনাকে আশ্বস্ত করবে, প্যাটার্ন আপনাকে সাহস যোগাবে। প্যাটার্ন হচ্ছে পথ পরিক্রমা, কীভাবে শেয়ারটা যেতে পারে। যদি এই ধরনের মেজারমেন্টকে ওকে করে, তাহলে প্রাইস এরকম লেভেলে যায় বা যেতে পারে, এটাই প্যাটার্ন বলে। প্যাটার্ন কিন্তু আবার যাওয়ার কনফার্মেশন দেয় না, আশা দেয়, সম্ভাবনা বলে, পসিবিলিটি বলে, এই আর কি।
এইটাই হলো রিপাবলিকের ব্ল্যাক সোয়ান দিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস। আশা করি আপনারা দেখতে পেয়েছেন এই টেকনিক্যাল অ্যানালাইসিস অফ রিপাবলিক ইন্স্যুরেন্স ব্ল্যাক সোয়ান বুলিশ প্যাটার্ন। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের কাজে লাগবে এবং আপনারা ফ্রেন্ড সার্কেলের সাথেও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।